Bisi Brumno, Tripura Hasteni, Thana Tai Outpost Sogobo, Kalimatai, Kaijagi Tongo. Abahino, Taklai Bahino, Lembusora Outpost, Kalimatai, Kaimani, Mangpli Kase Peka, Kambai, Decoration by Tai, Matai ni Rajano Regi, Matai Kolomani. Matai Kai Munoti, Tanani, Tankara Adong, Saikanaraka, Lembusora Tana Amchai, Kacang Tongani, Tai, Walai Suglai Kri, Pati Mungsitra Kri, Kait Narna Bagai. Borok bai borok kathlai tongna bagai o kalimatai kaijani nangkha tai obo kaimani bisingti borok bai karanglajani sepmano tai borok rok ni bisingo khakchangma phayo hmenyo o matai kaimani kok saikhanarkha lembusora thanani tangkra আমরা সনাতনী তো আমাদের হলো যে আমরা যদি আমাদের দেবদেবী যারা আছে তাদেরকে যদি আমরা পূজা করি বা পূজা পার্বণ করি তাহলে আমাদের এই সমাজ সেটা শান্তিতে থাকবে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো মায়ের আশীর্বাদে এই আশাই সবাই সেখানে পূজা অর্চনা করে তো থানাতেও সেখানে আজকে আমাদের এই কালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে তো থানা এলাকাটা যাতে শান্তিপূর্ণ থাকে মানে কোনো বিশৃঙ্খলা যাতে সেখানে সৃষ্টি না হয় সবাই যাতে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং কোনো অশুভ শক্তি যাতে এই এলাকার মধ্যে প্রবেশ না করতে পারে তার কামনা করেই পূজা করা হচ্ছে তো মা আছেন উনি সমস্ত কিছু দেখছেন তো কিভাবে মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে কিভাবে মানুষের সমৃদ্ধি আসবে কিভাবে মানুষের যে জীবনমান উন্নত হবে সেটার মার আশীর্বাদে হবে এবং আমাদের যারা পুলিশ কর্মী আছে যারা টিএসআর বাহিনী আছে বা যারা আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আছে তাদেরকেও সেখানে মা আশীর্বাদ করবেন তারা যাতে মানে সুস্থ থাকে তারা যাতে সবল থাকে তারা যাতে আমাদের এই ভারত ভূমিকে আমাদের ভারত মায়ের যাতে কোনো মানে সেখানে কোনো শত্রু যাতে সেখানে ক্ষতি না পৌঁছাতে পারে তোর জন্য মা তাদেরকে শক্তি প্রদান করে থাকেন এবং সেটা আরও প্রদান করবেন আমাদের এই দেশ তথা আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য আজকের থেকে যদি কয়েক বছর আগে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে কেউ গিয়ে থাকে আর এখন যদি যায় তাহলে মানে পুরো চেহারা পাল্টানো লাগবে সেটা চিনাই মুশকিল হয়ে দাঁড়াবে তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের দেশের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার যেই ফসল সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসী আমাদের একটা আবেগ সেখানে জড়িয়ে থাকে আমাদের আবেগ বলুন আস্থা বলুন আমাদের বিশ্বাস বলুন সমস্তটা হলো আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির তো সেই মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে যেটাতে গেলে এখন পুরো মন ভরে যায় সেখানে সারাক্ষণ সেখানে থাকতে ইচ্ছে হয় তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে সেটাকে উদ্বোধন করেছেন তো উদ্বোধন করার পর আগেও সেখানে লোক সমাগম হতো কিন্তু এখন বিপুল পরিমাণে প্রচুর লোক সমাগম সেখানে হচ্ছে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য প্রত্যেক দিন সেখানে প্রচুর লোক সেখানে সমাগম হচ্ছে আমাদের রাজ্য থেকে আসছেই অন্যান্য রাজ্য থেকেও সেখানে মায়ের আশীর্বাদ প্রাপ্তির জন্য সেখানে লোক সমাগম হচ্ছে তো আমাদের সমস্ত যেই ধর্মীয় স্থানগুলি আছে বা আমাদের অন্যান্য স্থানগুলি যেগুলি আছে পর্যটন কেন্দ্র সেইগুলিতে প্রতিনিয়ত সেখানে কাজ চলছে আপনারা জানেন আমাদের 51 পীঠ সেখানে হচ্ছে বনদুয়ারে তো সেটা যখন হবে সেটারও কাজ চলছে সেটা যখন হবে সেখানে আরও বেশি করে লোক সেখানে যাবে তো আমাদের সরকার যেটা করছে তার জন্য আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাবো কারণ আমরা যদি মায়ের 51 পীঠ দেখতে চাই তাহলে কিন্তু এটা সম্ভব হয় না হয়তো কেবল জীবন দশাতে সবগুলি 51টা পীঠ দেখা সেটা কোনো মতেই সম্ভব হয় না কারণ আমাদের দেশের বাইরেও আছে তো আমরা যখন এই 51টা পীঠ আমরা একসাথে পেয়ে যাব তখন আমাদের এই রাজ্যে পর্যটকের সংখ্যা বেড়ে যাবে এবং আমাদের যে আবেগ আমাদের যে আস্থা সেটা আরও বাড়বে আমাদের মানে এই মায়ের প্রতি তো তার জন্য আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাবো এমন একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য
স্যার এটা কোন